সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। দেখো, আজকে আমরা রসায়ন 11তে জৈব যৌগ অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন ভাঙার খুবই সুন্দর একটা প্রসেস আমরা আজকে দেখবো। শর্টকাট টেকনিক, একদম সহজ পদ্ধতিতে। তো দেখো, আমরা এই শুরুতেই অ্যালকেন কিভাবে ভাঙবো। আমাদের জটিলতা কিন্তু এই অধ্যায়ের জটিলতা কিন্তু আমাদের মূলত এখানেই। কারণ এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ভাঙতে আমাদের অনেক আসলে কঠিন মনে হয়। আসলে একদম কঠিন না, আমি তোমাদের একদম সহজ ওয়েতে করে দিয়েছি। শুধু তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা অ্যালকেন কিভাবে ভাঙবো। দেখো, অ্যালকেন ভাঙার নিয়মটা একদম সহজ। এখানে অ্যালকেনের ক্ষেত্রে আমরা ইথিনকে যদি আমরা বাছাই করি, তাহলে এই এন সমান অর্থাৎ টু, কার্বন সংখ্যা টু, সেহেতু আমরা লিখে ফেলি। দেখো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, যেহেতু কার্বন দুইটা লিখে ফেললাম। অ্যালকেনের মধ্যে একটু তোমরা খেয়াল করে দেখো তো, আগের এই নিয়মগুলো থেকে একটু তোমরা খেয়াল করে দেখো তো, যে এই অ্যালকেনের মধ্যে অবশ্যই একক বন্ধন বিদ্যমান থাকবে। তাই আমরা এদিকে একটা একক বন্ধন দিয়ে ফেলি। কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কারণ আমরা পড়ছিলাম, কারণ এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো, কার্বন দুইটা হয়ে গেল, আমাদের এখন এইচ 6টা দিতে হবে। দেখো, আমরা সুন্দর করে এখানে এইচ 3টা বসাই দিই, এখানেও এইচ 3টা বসাই দিই। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কি, এটা একটা ইথিন। এটা কি ইথিন, ইথিন। দেখতে পারলে দেখো, খুবই সুন্দর করে কিন্তু তোমরা অ্যালকেনটা এখন খুব সহজেই, আমি তোমাদের 2 কার্বন বিশিষ্ট দিলাম, তোমরা চাইলে 4 কার্বন, 5 কার্বন বিশিষ্ট চাইলে ইজিলি তোমরা করে ফেলতে পারবে। এখন আমরা দেখো অ্যালকিনকে ভাঙবো। অ্যালকিনকে ভাইয়া আমাকে একটু বলো তো, অ্যালকিনকে ভাঙার নিয়ম কিরকম। আমি বলবো একদম সহজ প্রসেসে তোমাদেরকে একদম শিখাই দিব। দেখো, এখানে অ্যালকিনের মধ্যে, অর্থাৎ আমি যদি ইথিনকে যদি বাছাই করি, কার্বন সংখ্যা যদি 2 হয়, তাহলে আমরা একইভাবে 2টা কার্বন দিয়ে ফেলবো। কিন্তু দেখো, অ্যালকিনের মধ্যে কি দ্বিবন্ধন বিদ্যমান ছিল। আমাদের অ্যালকিনের মধ্যে অবশ্যই একক বন্ধন বিদ্যমান ছিল, কিন্তু অ্যালকিনের মধ্যে অবশ্যই দ্বিবন্ধন বিদ্যমান থাকবে। দেখো, দ্বিবন্ধন দ্বিবন্ধন দিয়ে ফেললাম। ঠিক আছে, কি জন্য দিলাম বুঝছো? দেখো, দ্বিবন্ধন কিন্তু দিয়ে দিলাম। এরপর আমাদের এইচ 4টা দিতে হবে অবশ্যই। দেখো, এইচ আমরা কিন্তু এখানে 2টা বসাই দিব, এখানে 2টা বসাই দিব, হয়ে গেল না? এটা হচ্ছে আমাদের ইথিন। ইথেন ছিল এটা। আহ এটা ছিল কি, এটা ছিল ইথেন, এটা কি কি ইথিন। এখন দেখো, অ্যালকাইন ভাঙার নিয়ম, আমরা একইভাবে যদি আমরা 2 কার্বন বিশিষ্ট একটা কোনো মোল সিলেক্ট করে দেখো, তাহলে এখানেও কার্বন সংখ্যা 2, এখানেও কিন্তু কার্বন সংখ্যা 2টা। একইভাবে আমরা এখানে একটা কার্বন দিয়ে ফেলি, এখানে একটা কার্বন দিয়ে, হ্যাঁ, কার্বন কিন্তু 2টা দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, এখন অ্যালকাইনের মধ্যে আমাদের সত্যের মধ্যে কি ছিল, তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করলে অবশ্যই বুঝতে পারবে যে অ্যালকাইন অবশ্যই ত্রিবন্ধন বিদ্যমান থাকবে। ত্রিবন্ধন ত্রিবন্ধন বিদ্যমান থাকবে, অবশ্যই ত্রিবন্ধন বিদ্যমান থাকবে অ্যালকাইনে। তাই আমরা একটা ত্রিবন্ধন দিয়ে ফেলি এখানে, এখানে একটা কি দিয়ে ফেলবো, ত্রিবন্ধন দিয়ে ফেলবে। এখন ভাই আমাদের কাজ কি, 2টা এইচ বসানো। আমরা এখানেও একটা এইচ বসাই দিই, এখানেও একটা এইচ বসাই দিই। ঠিক আছে, আমাদের এই আমাদের এই ভাঙার নিয়মটা মূলত এতটুকুই। কার্বন সংখ্যা বেশি হলে তোমরা কি করবে, কার্বন সংখ্যা আমি একটু তোমাদেরকে একটা দিয়ে দিই। দেখো, প্রোপেন। দেখো, কার্বন সংখ্যা যদি 3টা হয়, তাহলে কি করবে তোমরা, কার্বন সংখ্যা যদি 3টা হয়, আমি একটা অ্যালকেন বেগে দেখাবো তোমাদেরকে। কার্বন সংখ্যা 3 দুগুণ 6, 6 2 কত 8। এটাকে আমরা ভাঙবো। এটার নাম কি, যোগ, এটার নাম কি মিথেন, ইথেন, প্রোপেন। এটার নাম কি প্রোপেন। প্রোপেনকে এখন আমরা ভাঙবো। একইভাবে আমরা কার্বন সংখ্যা 3টা, এখানে কার্বন সংখ্যা 3টা, আমরা 3টা কার্বন লিখে ফেলি। শুরুতে 3টা কার্বন লিখে ফেললাম। এরপরে এখানে কিন্তু এটা অবশ্য প্রোপেন। প্রোপেন মানে কি অ্যালকেন। অ্যালকেন অবশ্য একক বন্ধন বিদ্যমান থাকবে। আমরা একটা একটা একক বন্ধন দিয়ে ফেললাম সহজে। এখন আমাদের এইচ হচ্ছে 8টা মিলাইতে হবে। এইচ 8টা মিলাইতে হবে। আমরা কিভাবে মিলাবো এখন, ওইখানে আমরা 3 3 দিয়ে 6 করে ফেললাম, এখানে আমরা 8টা কেমনে মেলাবো এখন। দেখো, আমরা এই শুরুতেই 3টা সর্বোচ্চ, এখানে 3টা দারুণ ক্ষমতা। দেখো, কার্বনের 4টা হাত, 4টা হাতের মধ্যে এদিকে একটা হাত, আর এখানে এইচ এর 3টা, অবশ্যই 4টা হয়ে যাবে। তাহলে এইচ এর 3টা দিয়ে দিলাম, এবং আমি শেষেরটাতেও 3টা দিয়ে দিব একইভাবে।
এখন কয়টা? 6টা হয়ে গেল না? আর কয়টা বাকি আছে আমাদের? আর বাকি আছে 2টা। অবশ্যই আমরা 2টা মাঝখানে করে বসিয়ে দিব। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, একইভাবে তোমরা একই রুলস যদি তোমরা ফলো করো তাহলে তোমরা আশা করি সবগুলো পেরে যাবে। ঠিক আছে, আজকের এই পর্বটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পর্ব নিয়ে, নেক্সট কোনো একটা বেসিক কিছু নিয়ে।